এই বুড়োরা বই দেখে না দেখে না? আগে লোক জ্বর হলি দোয়াইনিস পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা শরীরটা খুব খারাপ, আল্লাহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন শরীর খারাপ হয়েছে, নাতির বলছে কচি শরীরটা বড় খারাপ, মোবাইলটা একটু বই দেখি বাপ। ঘুমতি পাই না বাপ, দে একটু দে বাপ দে। হ্যাঁ সে বলছে তো আমি দেখি, তুই শোনা। বলছি না তুই আমাকে লিয়া দে, একটা বই চালু করে দে। ও বাপ নাতি বই চালু করতেছে, দাদু জান পড়ো, মাথায় বড় টুপি, তোমার জ্ঞানগম্যি খুব ভালো। তাহলে তুমি ভোরের বেলা যখন তোমার ছেলে আম কুড়িয়ে আনলো লোকের বাগান থেকে, তুমি খেলে কোনা খেলে, তুমি আম খাওনি, তুমি তো মানুষের পায়খানা খেয়েছো। জাতির লজ্জা। ভোরবেলা ঝড় হয়েছে, ছেলে তুলে চলে যা, ঝড় হয়েছে এখন ঘুমছি যা। বলছে আব্বা কোথায় যাবো? বলছে লতিবির বাগানে আম পড়ে বিছে চট। ও ঘুম পরে গিয়ে খাদা ফাদা মেখে এক ব্যাগ আম দিয়েছে। বলছে দেখ কেটে শুকুর দে, সারা বছর টুকটু করে খাবো, আর নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই আম যে কজন খাবে সব কটা দোজখে যাবে, যদি না যায় নবীর হাদিস মিথ্যা। আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটারে মুসলমান গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারী তোমার বেটার গাছের গায়ে বেঁধে রেখেছো কেন শিকল দিয়ে? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কোরআনে কারীমে ঘোষণা দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নামাজ পড়ো, তোমার নামাজ পড়া 7 মিনিট যাচ্ছে, কোরআন আয়াতটা শোনো। ও কলিজার টুকরারা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, এই মুসলমানেরা মুমিনেরা ঈমানওয়ালারা তুই বাঁচ, আর তোর বেটার বাঁচা, তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই হারামখোর জীবনে জান্নাতে যাবে না। জাসাদুন, ওই শরীর যাবে না যে শরীরে হারাম জিনিস ঢুকে গেছে। এই জন্য তুমি নামাজ পড়ো, মাথায় টুপি দিয়ে ঘোরো, তোমার নীতি পাল্টাইনি, আদর্শ পাল্টাইনি, চরিত্র পাল্টাইনি। তুমি বুড়ো হয়ে মরতে যাচ্ছ, এখন তুমি বই দেখো বাপের বেটা। এই বুড়োরা বই দেখে না দেখে না? আগে লোক জ্বর হলি দোয়াইনিস পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা শরীরটা খুব খারাপ, আল্লাহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন শরীর খারাপ হয়েছে, নাতির বলছে কচি শরীরটা বড় খারাপ, মোবাইলটা একটু বই দেখি বাপ। ঘুমতি পাই না বাপ, দে একটু দে বাপ দে। হ্যাঁ সে বলছে তো আমি দেখি, তুই শোনা। বলছি না তুই আমাকে লিয়া দে, একটা বই চালু করে দে। ও বাপ নাতি বই চালু করতেছে, দাদু জান ভরে দেখছে। যদি বই দেখতে যদি মরে যায়, দাদু সোজা দোজখে যাবে। হলো বুড়ো তুমি জেনে রাখো যে আমি শুকনো, আমার ভিতরে কিচ্ছু নাই। আমার ভিতরে যদি কিচ্ছু থাকতো তো আমি মৃত্যুর সময় সিনেমা দেখে মরতাম না। শুয়ে শুয়ে দোয়া ইউনিস পড়তে পড়তে ঘুমাও, কলমা পড়তে পড়তে ঘুমাও। যদি রাত্রে মারা যাও তো শাহাদাতের মৃত্যু হবে, কলমা পড়ে মৃত্যু হবে, আল্লাহর জান্নাতে যাবে। বুড়ো বই দেখতে দেখতে মোবাইল বুকির উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে, মোবাইল চলছে, বুড়ো ঘুমছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, যে 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 মুসলমান নামাজি, ও নামাজি মুসলমান, আপনার ছেলে লোকের বাগানে গিয়ে কল থেকে, ওর ড্রেন থেকে, ওর পুকুর থেকে, ওর জলকর থেকে এত কুটু চুনো মাছ ধরে নিয়ে এসেছে, আপনার বাড়িতে আনার পরে রান্না হয়েছে, আপনি চমচম 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 করে খাচ্ছেন, হাম করে খাচ্ছেন, আর বলছেন খুব ভালো লেগেছে, ফের বিকেলে যাবি, হ্যাঁ সন্ধ্যায় খাবো, তারা নামাজটা পড়ে জামাতে নামাজ পড়তে হবে। তোর নামাজ, তোর কপালে আগুন লাগবে। তুই হারামখোর, লোকের পুকুরে চুনো মাছ ধরে খেলো, ওই তরকারি হাঁড়ি সহ আল্লাহর কসম ফেলে দেওয়া দরকার ছিল। তাহলে আপনার ছেলে আর কোনোদিন লোকের পুকুরে মাছ চুরি করে আনতো না, জানা আবার আব্বা ফেলে দেবে, আমার মা হাঁড়ি তুলবে না। আম যখন চুরি করে আনলো, ওই আম সহ ফেলে দাও। ছেলেকে বলো, জীবনে যদি কোনোদিন আম চুরি করতে দেখেছি, লোকের বাগান আম আনতে দেখেছি, ছাল চামড়া উড়িয়ে যাবে। গিন্নি যখন ছাগলের ঘাস ছিঁড়তে গিয়ে টমেটো বাগান থেকে 2টো টমেটো তুলে ঘাসের মাঝখানে দিয়েছে, 2টো ভেন্ডি ঘাসের মাঝখানে ঢুকিয়ে, 4টে কাঁচা লঙ্কা ঘাসের
বাগানে ঢুকিয়েছে, নিচে ঘাস, উপরে ঘাস, মাঝখানে 4টে মাল ঢুকিয়েছে। বাগানের মালিক বলছে সকিনার মা অতগুলো কি বলছে, ভাই দুটো ঘাস ছেড়েছি। বাড়ি গেল, ঘাস বার করলো, টমেটো বার করলো, ভেন্ডি বার করলো, লঙ্কা বার করলো, ভর্তা করলো। দুই স্বামী স্ত্রী নামাজি চমচম চমচম করে খেয়েছে। এই দুজনে সব দোজখে যাবে, এই দুজনে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আব্দুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা বেটা আজ 3 দিন খাওয়া না। ইয়া রাসূলুল্লাহ গো, আর আমি রুজি তালাশ করতে বাইরে বেরিয়ে যাচ্ছি, রুজির খোঁজে রওনা দিলাম। আর আমার ছেলেকে যদি আমি ছেড়ে রেখে যাই, আমার রুটিনে ইহুদির একটা গাছ হেলা হয়ে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের খেজুর আমার উঠোনে যদি পড়ে, আমার ক্ষুধার্ত বাচ্চা যদি গুড়িয়ে খায়, ওই বাচ্চা গুড়িয়ে যখন খাবে, ওই খেজুরে রক্ত তৈরি হবে, ওই হারাম রক্ত আমার ছেলে ভিতরে থাকবে, ছেলে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য গাছের গায়ে বেঁধে রেখে যাই, যাতে করে ইহুদির বাগানের খেজুর পড়লে আমার কলিজার টুকরা গুড়িয়ে খেতে না পারে। আপনার গিন্নি যখন টমেটো ভর্তা করলো, ভেন্ডি ভর্তা করলো, আপনার যদি জ্ঞানগম্যি ভালো থাকতো, শরিয়ত সম্মত যদি মুসলমান হতেন, অন্তত একবার জিজ্ঞাসা করে খেতেন। জিজ্ঞাসা যখন করেছেন, যদি বলে অমুকের বাগানের মাল, সঙ্গে সঙ্গে যদি ফেলে দিতেন, আল্লাহর আরশ খুশি হয়ে যেত, গিন্নি ভয় হয়ে যেত, জীবনে আর পরের বাগানে মাল আনতো না। তাই আমি আপনাদের পায়ে ধরে বলি, হারাম না খেয়ে শুধু ভাত খান, চুনো মাছ না খেয়ে শুধু পানি ঢেল দেওয়া ভাত খান, খাওয়া তো দেবে আমার আল্লাহর জান্নাতে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খানা জান্নাতে আছে না নাই? কথা বলেন, জান্নাতে কি মুরগির গোশ আছে না নাই? আল্লাহর কসম, গরুর গোশ আছে জান্নাতে, রুটি আছে জান্নাতে, আল্লাহ পাক আমাদের খেতে দেবেন। এছাড়া মাছ দেবেন জান্নাতে, মাছের কলিজা দেবেন জান্নাতে। ওয়ালা হাবি তাইরি মিম্মা ইয়াশতাহু, আল্লাহ পাক পাখি দেবেন জান্নাতে, পাখির গোশ দেবেন জান্নাতে, গুনা দেবেন জান্নাতে, মধুর নহর দেবেন জান্নাতে, শরাবের নহর দেবেন জান্নাতে, দুধের নহর দেবেন জান্নাতে। জান্নাতে তো খাবে, চোরের মাল না খেয়ে, হারাম মাল না খেয়ে, লোকের সর্বনাশ না করে, আমচুরি করে না খেয়ে, লোকের বাগানে ড্রেনে মাছ না খেয়ে, অন্তত শুধু ভাত খেয়ে মরে যাই, জান্নাতে গিয়ে খাবো। কোথায় খাবে? দুনিয়া গুগুড়ে না খাওয়াচ্ছে, শুধু ভাত খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? যারা আম গুড়ে খায়, গুগুড়ে কথা ঠিক বলছি না? লোকের বাগান আম পড়ে তোমার কি? গ্রাম ধ্বংস করতে চান না গ্রামের আল্লাহর রহমত চান? রহমত চাই, কি করলে রহমত হবে? আপনার বাগানে 4টে আম গাছ আছে, সকালবেলা গিয়ে দেখছেন যে আম ওইভাবেই পড়ে আছে, রাস্তার লোক চলাচল করছে, কিন্তু আমে কেউ হাত দেয়নি। আপনার দোয়া করতে হবে না, মুখ দিয়ে দোয়া বেরিয়ে আসবে যে আল্লাহ আমাদের গ্রামে রহমত দাও, এত ভালো জায়গায় আমি বাস করি, আল্লাহ তুমি তোমার রহমতের খাজানা দরজা খুলে দাও, এই আম পড়ে আছে কেউ হাত দেয়নি। আরে আজ যদি সকালবেলা গিয়ে যদি একটা আম না পান, পারলে এই গ্রামে এখনো বজ্রাঘাত পড়েনি। আল্লাহ তুমি বর্মায় গজব দিচ্ছ, আফগানিস্তান গজব, ইরাকে গজব দিচ্ছ, এইটা ধ্বংস করে দাও না খোদা, আম তো পাইনি আমি। তাহলে ওর মন থেকে বদদোয়া আসবে না? আসবে না? জোরে বলেন। সেই জন্য চুরি আর করব না, চোরের মাল খাবো না, চুরি আর করব না, চোরের মাল খাবো না। এই কথা মুখে যদি স্বীকার করি, আল্লাহ পাক খুশি না বেজার? কই এক সবাই জোরে বলেন, চোরের মাল খাবো না, চোরের মাল, হারাম মাল। নারে তাকবীর, নারে তাকবীর। ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আরশ হতে নেমেছে জান্নাতেরই বাসিনী, আর চমকে গেল দেখে
চেহারাতে নুরানি সে যে মায়ামিনা সে যে মায়ামিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা জান্নাতে বাগে সেরা ফুল জোরে বলুন সুবহানাল্লাহ তাই গান গেয়ে যাই বুলবুল মিষ্টি মধুর সুর আরে বন ময়ূরী নাচে বেগম তাহার মিল আরে নাচে খুশিতে আরে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর বালারা জান্নাতে বাগে সেরা ফুল জোরে বলে আর একটু জোরে বলে নারে তাকবীর আমরা যেখানে তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার বলছি আল্লাহ শুনতে পাচ্ছে না পায় না আল্লাহ ঘুমায় কখন সবাই বলেন ঘুমায় না যে বলবে আল্লাহ ঘুমায় তার উপরে আল্লাহর গজব নাজিল হবে আল্লাহ ঘুমায় না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ বলে আমার ঘুম নাই ঘুম ঘুম ভাব নাই আমার তন্দ্রা নাই নিদ্রা নাই রে আমার আল্লাহ ঘুমায় না ঘুম ঘুম ভাব হয় না এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই সুন্দর একটা আমল বলে দিয়ে যাই এই আমলটা করবেন কলিজার টুকরা ভাই ভোরের বেলা বারাত 12টার পরে বারাত 1টার সময় রাত 2টোর সময় অনেক মানুষ পায়খানা পেশাবের জন্য ওঠে ওঠেন ওঠেন এই আমলটা করবেন পায়খানা করতে উঠলেন অনেকে আবার গিন্নি ছাড়া বাইরে বার হতে পারে না এরকম লোক আছে না হ্যাঁ আর সে গিন্নি বলে তুমি একটা পুরুষ মানুষ তুমি আমার ডাকো কেন রাত 2টো নি 1টা নি 1:30টা নি তুমি একা যেতে পারো না আমি যখন যাই তোমার তো ডাকি না তাহলে আমার কি করবো ছোটবেলাতে ভয় আমার তুই যখন দাঁড়ান পেশাব করলি একটু পায়খানা করলি এখন সব ঘর ভিতরে করেছ বলে আর অতটা টেনশন হয় না আগে যদি পায়খানা করতে যেত কই কি হয়েছে না আগু তা ছোট ছোট এবার সকিন মা উঠে থাকে আর দেখা যায় না খবরে দেখছে নাটক গাছে গোড়া পয়সা এত স্পিডে বেরিয়ে গেছে পায়খানা করতে আর পায়খানার এত মানে হাগাচ্ছে বাগার ভয় পায়খানা যদি জোরে লাগে ও সাপ বাঘ যে বসে থাক প্রথম হেগে তারপর দম লেগেছে মৃত্যু হয় হোক পায়খানা করি তো রাত্রি পায়খানা লেগেছে আপনি আপনার গিন্নিকে তুলেছেন কেন গিন্নিকে নেবেন বলছি সেজন্য বলছি দুনিয়ার স্ত্রী আপনার সঙ্গে জান্নাতে থাক আপনি চান একটা আছে বিয়াদব মেয়ে ছেলে ও স্বামীর ভালোবাসে না ও স্বামীর সঙ্গে থাকতে চায় না এ দুনিয়ায় সে দুনিয়ায় আল্লাহর কসম যদি কোনো ভাবি ভালোবেসে তার স্বামীর সঙ্গে ফের এ দুনিয়ায় যেরকম আছে দিল থেকে ভালোবাসে আর সেখানেও যদি মনে করে যে আমি আমার স্বামীর সঙ্গে থাকবো তো স্বামী পাবে 70টা হুর আর এই মেয়েটার 70টা হুরের রানী বানাবে বেনিয়ে স্বামীর সঙ্গে রাখবে সুবহানাল্লাহ